হ্যালো এভরিওয়ান, তো নিচে নেমে গেলাম। অনেক পটানোর পরে মুন্না আমাকে মেলায় নিয়ে যাচ্ছে আর হাতে বড়ই নিয়ে নামলাম যে খেতে খেতে যাব। আর সামনে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা কালকে যে হালুয়ার রেসিপি দিলাম, এই হালুয়াটা একটু বক্সে উঠিয়ে নিয়েছি যে আসার পথে আম্মুর ওইখানে একটু যাবো অ্যান্ড আব্বুকে হালুয়াটা খাওয়াবো। সেই কবে মেলা শুরু হয়েছে নওগাঁতে, বাট আজ যাব কাল যাব করে যাওয়া হচ্ছে না। অ্যান্ড ও প্রতিদিনই আমাকে বলে যে তোমাকে নিয়ে যাব, কাল নিয়ে যাব, এভাবে করে আর একদিনও নিয়ে যায় না। তো আজকে বের হয়ে গিয়েছি। আমি মুন্নাকে বারবার বললাম যে রিক্সায় যাই, বাট ও শুনলো না, ও গাড়ি নিয়ে বের হলো। অ্যান্ড এই যে গাড়ি পার্কিং করতে কত দূরে আসতে হলো। ছোট থেকেই মেলা আমার অনেক পছন্দ, সেটা যেরকমই মেলা হোক। আর আমার আব্বু আমাকে ছোট থেকে মানে মেলায় অনেক নিয়ে যেত, আমি যেতে পছন্দ করতাম বলে। যাই হোক, এখন তো মুন্নার সাথে যাচ্ছি, আব্বুর সাথে আর মেলায় আগের মতো যাওয়া হয় না। আগের দিনগুলো অনেক বেশি ভালো ছিল অ্যান্ড অনেক মিস করি। টিকিট কেটে ঢুকে পড়লাম অ্যান্ড মেলাটা খুব বেশি বড় ছিল না, তারপরেও আমি অনেক হ্যাপি আসতে পেরে। টিকিটে নাম অ্যান্ড নাম্বার লিখে ফেলতে বলা হলো, বিকজ এটার নাকি পরে লটারি হবে। আমি প্রত্যেকটা দোকানে দেখছিলাম যে কি নেওয়া যায়, বাট আমি নেয়ার মতো কিছুই পাচ্ছিলাম না। কিছু নেই আর না নেই, আমার প্রত্যেকটা দোকানে সব কিছু দেখতে হবে। পরে সানগ্লাসের দোকানে এসে একটা সানগ্লাস ভালো লাগলো। ওর এমন অনেক সানগ্লাস আছে, বাট ওকে পরে দেখতে বললাম, ও নিবেই না। বাট তারপরেও আমি ওকে জোর করে সানগ্লাসটা নিয়ে এলাম। ওর সাথে যে কোনো দোকানে দাম করা যায় না, দাম করলেও বলবে যে আমি নাকি দোকানদারকে ঠকাচ্ছি। তারপরেও সানগ্লাসটার প্রাইস যা চেয়েছিল তার হাফ প্রাইসে আমি কিনতে পেরেছি। তারপরে ফুচকা খেতে চলে আসলাম অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমি ফুচকা খাই আর ও খায় চটপটি। পরে আমার ফুচকাটা ওকে দিলাম আর ওর চটপটিটা আমি নিয়ে দেখলাম যে না, আমার ফুচকাটাই বেটার ছিল। ফুচকা খাওয়া শেষ হওয়া মাত্র মুন্না বলছিল যে চলো ওইটা খেয়ে দেখি। তো ওইটা খেতে আসলাম, দেখলাম যে অনেকেই মুখ দিয়ে এরকম ধোঁয়া বের করছে। তো পরে খেয়ে দেখলাম যে চিপসটা একদমই টেস্টলেস, আজাইরা একটা জিনিস। মানে জাস্ট চিপসের উপরে একটু নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছে অ্যান্ড ওইটাই সবাই দেখে ইন্টারেস্টেড হয়ে খেতে যাচ্ছে। আমি ঘুরছিলাম আর ভাবছিলাম যে মার জন্য একটা কিছু কিনবো, বাট কি কিনবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। আর মুন্না যেই খাওয়ার জিনিসই দেখছে সেইটাই ওর খাওয়া লাগবে। এরপরে একটা দোকানে আসলাম যেখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর পেন্সিল, কলম, রাবার। তো সেখানে এসে মুন্না এটা নিতে চাচ্ছিল অ্যান্ড আমি বললাম যে তুমি কি বাচ্চা, ওকে আর ওইটা নিতে দেই নাই। পরে ঘুরতে ঘুরতে দেখলাম যে একটা বেডশিটের দোকান অ্যান্ড সেখানে দেখলাম যে খুব কম প্রাইসে বেডশিট সেল হচ্ছে, 250 অ্যান্ড 350। তো আমি ভাবলাম যে মার জন্য একটা বেডশিটই নিয়ে নেই। তো এখান থেকে আবার আমি আমার বাসায়ও যাব, তো ভাবলাম আম্মুর জন্য একটা নেই। তো সেম রকম দুইটা নিয়েছিলাম, ওই পিঙ্ক কালারটা। তারপরে ব্লেজারের একটা দোকান দেখে এখানে এসে পড়লাম। মুন্না আসবেই না, ওকে জোর করে নিয়ে আসলাম অ্যান্ড এটা ওকে ট্রায়াল দিয়ে এলাম। আমার ভালোও লেগেছিল, বাট ও এখান থেকে কিনবে না। তো এগেইন চাপ খেতে চলে আসলাম, চাপ আর লুচি, যেটা একদমই বাজে ছিল। চিকেনে কেমন একটা এক্সট্রা স্মেল, তো আমরা একবার খাওয়ার পরে আর খেতেই পারি নাই। পরে হালিম নিয়ে নিলাম, যেটা বেশ ভালো ছিল। পরে বের হয়ে যাচ্ছিলাম, মুন্না আবার বলছে যে ও জিলাপি নেবে। যেহেতু আমি সুইট লাভার না, সো এগুলো কোনোটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। তো বের হওয়ার পরে মুন্না বলছিল যে তুমি তাহলে ঝাল কিছু নাও। আমার খাওয়ার মতো একদমই ইচ্ছা ছিল না, বাট ও আমাকে জোর করে এগুলো নিয়ে আলো। পরে পার্কিংয়ের এই সাইডে আসলাম, অনেক ফাঁকা ছিল, তাই আমি একদম শেষ পর্যন্ত যাই নাই, আমি দাঁড়াইছিলাম মোড়ে। ও আসলো অ্যান্ড এই যে বাসায় যাচ্ছি, মানে আমি আমার বাসায় যাচ্ছি। আমার হাত একদম ফুল হয়ে গিয়েছে অ্যান্ড আমি ওইভাবে বসেছিলাম সব কিছু হাতে নিয়ে। পরে মুন্না ইনজেকশন নেওয়ার জন্য একটা দোকানে দাঁড়ালো। আম্মুকে আজকে হেপাটাইটিস বি ইনজেকশনটা দিয়ে দিবে, এই কারণে ওইটা নেওয়ার জন্য। তারপরে বাসায় চলে আসলাম অ্যান্ড বাসায় এসে আমি আব্বুকে গাজরের হালুয়াটা খেতে দিয়েছিলাম, যেটার ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি আব্বুকে আস্ক করছিলাম যে আমার হালুয়াটা কেমন হয়েছিল। খুব সুন্দর। হালুয়াটা তো আলদি করছে বানাইছে। আর এই যে আমার ডক্টর জামাই আমার আম্মুকে ইনজেকশন দিয়ে দিচ্ছিল। এত কিছু খেয়ে এসে আমারও খেতে বসে গেলাম অ্যান্ড আব্বু আমাকে কিছু ড্রিঙ্কস খেতে দিল। সো দ্যাটস অল ফর টুডে, গুড বাই।